Welcome to Basic Education. Let's learn together. বইয়ের 13 নং পৃষ্ঠায় আছে 8 নাম্বার একটি অঙ্ক। একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তো এখানে মোট পরিবারের সংখ্যা কতটি পরিবার আছে গ্রামে? 275টি পরিবার আছে। কত টাকা প্রয়োজন? 96,250 টাকা প্রয়োজন। তাহলে আমরা এটা কি করে বের করতে পারি? ভাগ করে। মোট টাকাকে পরিবারের সংখ্যা 275 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে গাণিতিক বাক্য 96,250 ভাগ 275। এটা হচ্ছে মোট টাকা, যত টাকা প্রয়োজন এটা হচ্ছে সেই মোট টাকা, এবং পরিবারের সংখ্যা হচ্ছে 275। আমরা ভাগ করে দিলেই প্রত্যেক পরিবারে কত টাকা করে পাবে সেইটা আমরা পাবো। তো এইখানে আমরা সেই ভাগটা করব 275, 96,250। তা আমরা 275-এর ঘরের নামতা জানি না, আমরা এটাকে প্রায় 300-র কাছাকাছি, আমরা এই জন্য 3-এর ঘরের নামতা বইলা আমরা 9 পর্যন্ত বলবো। 3-এর ঘরের নামতা 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিক্ষে 9। তো এটা 3 ঘর, তাহলে 3 বার যাবে। আমরা 3 বার দিয়ে দেখি। 3 5 15, হাতে 1, 3 7 21, আর 1 22, হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 825 টাকা। তাহলে আমার বিয়োগ করলে থাকে হচ্ছে 7, আর এইখানে থাকে 3, আর এইখানে থাকে 1। এইটা কেটে আনলাম। এখন 3 দিয়ে আমি কতর ঘরের নামতা বলবো? 3-এর ঘরের নামতা বলবো। কত পর্যন্ত যাব? আমরা 13 পর্যন্ত যাব। 13। তাহলে 3-এর ঘরের নামতা বলি। 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15। আমাদের যেহেতু এটা 3-এর চেয়ে কম আছে, আমরা 3-এর ঘরের নামতা বললাম ঠিক, এটা যেহেতু 3-এর চেয়ে কম আছে, তাহলে এখানে 15, 3 5 15, 15-এর চেয়ে একটু কম আছে। আমরা দেখি যে 5 দিয়ে যায় নাকি, আমরা গুণ করে দেখি। 5 5 25, হাতে 2, 5 7 35, আর 2 37, হাতে 3, 5 দ্বিগুণে 10, আর 3 13। তার মানে আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে বিয়োগ করে দিলাম, শূন্য হইল। এই শূন্য আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে 275 শূন্যর মধ্যে যায় 0 বার। এই তো। তাহলে আমরা গাণিতিক বাক্য কত পাইলাম? 350। 96,250 ভাগ 275 হচ্ছে 350। সুতরাং প্রত্যেক পরিবার 350 টাকা করে দিবে। এটা হইল। তো আমরা অঙ্কটা এইভাবেও করতে পারি যে 275টি পরিবার দিবে 96,250 টাকা। সুতরাং একটি পরিবার দিবে 96,250 ভাগ 275 টাকা। তাহলে আমরা ভাগ করেছি 350 টাকা। এইটাই আমাদের উত্তর। সুতরাং প্রত্যেক পরিবার
পরিবার 350 টাকা করে দিবে। কোন দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। ক্রমবাচক সংখ্যা কি বুঝো? ক্রমবাচক সংখ্যা হচ্ছে কততম, 10তম, দশম, 11তম, 12তম, 20তম, 100তম, এগুলি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তো দৌড়বিদ, এইটা হচ্ছে মাঠ, এই দিক দিয়ে ঘুরে আসতে তার এক চক্রের দৈর্ঘ্য হচ্ছে, একবার ঘুরে আসতে তার মোট চক্র হচ্ছে 900 মিটার। তাহলে তিনি 10,000 মিটার পথ অতিক্রম করতে তার কয়বার ঘুরে আসতে হবে? এইটা হচ্ছে প্রশ্ন। তা আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি তাহলে কি হয়? আমরা এখানে ভাগ করছি 900 দিয়া 10,000, 10,000। এখন আমরা 9 এর ঘরে নামতা বলবো 9, 11, 99, 9, 11, 99, আর দুইটা শূন্য দিয়ে দিলাম, তাহলে বিয়োগ করলে হয় 100। তাহলে 11 বার ঘুরে আসলে তার যতটুকু দূরত্ব অতিক্রম করে তাতে 10,000 হইতে 100 কম থাকে। এই যে 100 মিটার কম থাকে, তাহলে ভাগফল হচ্ছে 11 ভাগশেষ 100। এই 100 মিটার পথ তার বাকি থেকে যায়, কিন্তু পরের বার, তার মানে 12তম বারে তিনি ওই 100 মিটার পথ অতিক্রম করবেন। তার মানে 11 যোগ 1 তম বার ঘোরার পরে, 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকে। সুতরাং 11 যোগ 1 সমান 12তম বারে ঘোরার সময় 10,000 মিটার অতিক্রম করতে পারবেন। তো অঙ্কটা আমি এইভাবেও করতে পারি। আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, যে 900 মিটার, 900 মিটার পথ অতিক্রম করে একবারে। সুতরাং 10,000 মিটার পথ অতিক্রম করে, তাইলে 10,000 ভাগ 900 মিটার বারে। তাহলে আমরা ভাগ করেছি, ভাগফল হয়েছে 11 বার এবং 100, ভাগশেষ হচ্ছে 100। তাহলে দৌড়বিদ এগারো বার ঘুরে আসলে তার 100 মিটার পথ বাকি থাকবে। বাকি
থাকবে। এই 100 মিটার অতিক্রম করবে 11 যোগ আরো একবার গেলে এততম বারে, পুরা লাগবে না, 12 বার পুরা ঘুরে আসতে হবে না, একটু গেলে মানে 12তম বারে বা তার 10,000 মিটার পূর্ণ হবে।